চোখে স্যারের কাছে প্র্যাকটিস করতেন, আর একজন 2010 সালের পর থেকে স্যারের কাছে প্র্যাকটিস করতেন। আজ আমরা তাদের কাছ থেকে তাদের কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। আমাদের মধ্যে রয়েছেন প্রথম যিনি রয়েছেন, উনি তাপস সরকার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত। উনি এখন কল্যাণীতে পোস্টিং আছেন। আমাদের মধ্যে দ্বিতীয় যিনি রয়েছেন, উনি সাহেব খান স্যার। উনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কর্মরত, 2014-এর স্যারের স্টুডেন্ট। আজকে তাদের থেকে কিছু তাদের মূল্যবান বক্তব্য শুনে নেব। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি যে স্যারের কাছ থেকে সফল হয়েছেন, আপনি সিন্দানি অ্যাথলেটিক্স একাডেমিতে কতদিন ধরে যুক্ত ছিলেন? কিভাবে মানে আমরা চেষ্টা চালিয়ে গেলে, নবাগত যারা আছেন তারা চেষ্টা চালিয়ে গেলে এখান থেকে সফল হতে পারবে, সে সম্পর্কে আপনি কিছু বলবেন? নমস্কার, আমাকে এই মঞ্চে নিয়ে আসার জন্য এবং আপনারা যখন আমাকে নিয়ে এসছেন নিশ্চয়ই আমার মূল্যবান কথা শুনতে চেয়েছেন। আর আমি প্র্যাকটিস করেছি মূলত 95 সালের পর থেকেই প্র্যাকটিস শুরু করেছি। এখানে প্র্যাকটিস করেছি আমার স্যার যিনি আছেন মিস্টার গৌর রায়, তিনি যে কথাগুলো আমাকে বলতেন আমি সেইভাবেই চলতাম। আর আশা করি যারা এখন বর্তমান আছে তাদেরও শোনা উচিত, তাহলে সফলতাটা অনেক আগে আসবে। কেউ যদি ভুলভাল প্র্যাকটিস করে ফেলে সেক্ষেত্রেও ডিস্টার্ব হয়ে যেতে পারে, তার প্র্যাকটিসের ক্ষেত্রে উন্নতির থেকে পেছনের দিকেই বেশি এসে যেতে পারে। সেই জন্য স্যার যেটা বলবেন সেইভাবে প্র্যাকটিস করবে। আমরা হার্ড পরিশ্রম করতাম, প্রচণ্ড কষ্ট করতাম, দিন রাত এক করে দিতাম, সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস করতাম। আর আমি চাই যে ছেলেমেয়ে যারা আছে তারা স্যারের কথা শুনুক, যে জায়গাটা ফাঁকি মারবে সেই জায়গাটা তারা রিকভারি করবে, যেটা বুঝতে পারবে না সেটা স্যারের কাছে জিজ্ঞাসা করবে, সেটা জিজ্ঞাসা করলে একটু তাড়াতাড়ি সফলতা আসবে। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যখন স্যারের এখান থেকে বেরিয়ে জয়েন করেন, আপনি এখন কোন পোস্টে আছেন সেটা যদি আমাদের স্টুডেন্টদেরকে বলেন। আচ্ছা, খুব ভালো কথা। আমি আমি যখন জয়েন করেছিলাম, দুর্গাপুরে জয়েন করেছিলাম, এখান থেকে বেরিয়ে আমি তখন কনস্টেবল ছিলাম। কনস্টেবল থেকে স্ট্রাগল করে আজকে আমি সাব ইন্সপেক্টর। আমি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের কল্যাণীতে আছি, কল্যাণী এসআই হেডকোয়ার্টার হিসাবে আমি সেই জায়গাটা ধরে রেখেছি। এবং এসআই হেডকোয়ার্টার আমাদের প্রত্যেকটা পুলিশ ডিপার্টমেন্টে একটা জায়গা থাকে, যেমন কেউ বড়বাবু হয়, কেউ মেজবাবু হয়, সেইভাবে আমাকে এসআই হেডকোয়ার্টার পদে দিয়ে রেখেছেন এবং সেটাই আমি দেখাশোনা করছি। আপনি যদি মানে আমাদের যারা নবাগত আছেন, আপনি যদি তাদেরকে বলেন যে আপনার কনস্টেবল পদ থেকে এই যে সাব ইন্সপেক্টর পদের যে জার্নিটা, এই সময়টুকুর অভিজ্ঞতাটুকু যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা খুব উপকৃত হই। না, অবশ্যই এই জার্নিটা শেয়ার করব। সব থেকে বড় কথা, নিজের মাইন্ডটাকে আগে ঠিক রাখতে হবে যে আমি কি করতে চাইছি, কি করব ভবিষ্যতে। আর আমাদের সময় আর বর্তমান সময় অনেকটাই ফারাক হয়ে গেছে। একটা কনস্টেবল চাকরি পেতে গেলেও অনেকটা কষ্ট আছে, তার সঙ্গে পড়াশোনাটা অবশ্যই করতে হবে। শুধু আমি প্র্যাকটিস করে যাব, পড়াশোনা করবো না, এটা করলে কিন্তু হবে না। কারণ এখন অনেক এক্সাম আছে, সেই সমস্ত এক্সাম দিয়ে তারপরে এগোতে হবে। কনস্টেবলে ফার্স্ট যখন যেতে হবে 5 বছর পরে একটা এক্সাম হয়, 5 বছর পরে এক্সাম হয়। সেটা কেমন, কনস্টেবল থেকে এএসআই থেকে সাব ইন্সপেক্টর, পরপর পার্ট বাই পার্ট এইভাবে হয়। তা যদি কারোর ইচ্ছা থাকে যে আমি একটা অফিসার হব ভবিষ্যতে, তাহলে তার পড়াশোনা করতে হবে। পড়াশোনার মাধ্যমে যখনই 5 বছর পূর্ণ হয়ে যাবে, সে একটা ডিক্লিয়ারেশন বেরোবে যে এই ব্যাপার কারা কারা পরীক্ষা দিতে চাও। তখন সে যদি সেখানে রাজি থাকে, ইয়েস আর নো, এইভাবেই একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সে বলবে হ্যাঁ আমি করবো, তারপরে তার যখন ডাক আসবে সে পরীক্ষা দেবে। ডিপার্টমেন্টে অনেক পড়াশোনা আছে, এগুলো ডিপার্টমেন্টাল। পড়াশোনা করবে, পড়াশোনা করে পরীক্ষা দিলে সে সাকসেস হয়ে গেলেই তারপর তার সিরিয়াল অনুযায়ী যেমন সিরিয়াল আসবে, পরীক্ষা তো এক দুজন দেবে না, অনেক দেবে। দেখা যাচ্ছে ভ্যাকান্সি আমার 5000 আছে, কিন্তু পাস করেছে 10,000, তাহলে ফার্স্ট 5000কে নেবে, আবার ভ্যাকান্সি যখন তৈরি হবে ওদেরকে আবার টেনে দেবে। এইভাবেই হবে, তারপরে আবার এক্সাম হবে, এইভাবে দিয়ে আস্তে আস্তে উপরে উঠবে। প্রত্যেকটা ছেলেমেয়ের একটা থাকা উচিত যে আমি একটা ভালো জায়গায় পৌঁছাবো, ইমপ্রুভ করব। যদি সে সঠিকভাবে চেষ্টা করে অবশ্যই সে জায়গায় পৌঁছাবে, সফলতা অর্জন করবে। স্যার, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, চাকরির এই মহার্ঘ বাজারে সিন্দানি অ্যাথলেটিক্স একাডেমিতে নবাগত যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানে কিভাবে তারা প্রস্তুতি নিলে এই চাকরির মহার্ঘ বাজারে তারা প্রতিষ্ঠিত হতে পারবে? আচ্ছা, প্রথমেই বলে দিয়েছি, এর মধ্যে তো আমি বলেই দিয়েছি যে স্যার যিনি আছেন, স্যার যে প্র্যাকটিসটা করাচ্ছেন, এই প্র্যাকটিসটাকে ফলো করতে হবে। এইটাকে যদি ফলো রাখতে পারে, ঠিকঠাকভাবে ফলো রাখলে অবশ্যই সে সাকসেস পাবে। এবং যে শিডিউল দিচ্ছেন সেই শিডিউল প্র্যাকটিস করতে হবে। এর আগেও বলেছি, এখনও বলছি যে প্র্যাকটিসটা যখন দেবে, আমাকে যদি আজকে বলেন, স্যার যদি বলেন যে তোমার 600 করতে হবে আজকে 4টে,
604 তো 604ই করতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে যে আমি বেস্ট আমি দেওয়ার চেষ্টা করব। আমাকে হয়তো বা বলে দিলেন যে তোমার 600 করতে হবে, এটা কিন্তু তোমার 72 থেকে 75 সেকেন্ডের মধ্যে করতে হবে। আমার টার্গেট রাখতে হবে যে আমি ওইটাকে পূরণ করার। আমি যদি দেখা যাচ্ছে দুটো আমি খুব ভালো করলাম, 72-এ করে দিলাম, কিন্তু পরের 3টে দেখা যাচ্ছে সেটা আমি 90-তেও শেষ করতে পারছি না, এইভাবে করলে হবে না। যেমন প্র্যাকটিস দেবেন তেমন করতে হবে। টার্গেট যদি দেয় যে আজকে তোমার 10 কিলোমিটার কন্টিনিউস রান করতে হবে, তো সেটাকে একটা মনে মনে মাইন্ডে রেখে দিতে হবে যে এই 10 কিলোমিটার আমি যে কন্টিনিউস রানটা করব, এটা আমি কত মিনিটে 1 কিলোমিটার শেষ করব, সেই অনুযায়ী যেতে হবে। আমি দৌড়াচ্ছি, দৌড়াতে কোথাও গিয়ে কষ্ট হয়ে গেল, আমি থেমে গেলাম, এটা করলে হবে না। আর তার সঙ্গে প্রত্যেকে একটু শরীরের প্রতি যত্ন নেবে, যে আমি জল যেমন একটু বেশি করে খেতে হবে, ফুড খাবার দাবার যেমন আমার অনেকের অনেক কিছু শ্যুট করে না। যেমন আমার একটা মানে কি বলবো, একটা আমি অনেক কিছু খেতে পারতাম না, স্যার আমাকে এমন কথা বলতেন যে তুমি আলু আর শাক এই দুটোকে সিদ্ধ করে এটা খাবে, এটাতেই তোমার প্রোটিন আসবে, তুমি দুধ খেতে পারো না, খাওয়ার দরকার নেই। ব্যাপারটা বোঝা গেল, সবাই যে দুধ খেতে হবে আর ওই ডিম খেতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আরও ভেষজ অনেক কিছু আছে যে সেইগুলো খেলে আমাদের শরীরটা বেটার থাকবে। তো সেইগুলো এইভাবে চললে আশা করি ভালো হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের মধ্যে আসার জন্য, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সফল ক্যান্ডিডেট সাহেব খান স্যারের কাছে। স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি তো 2014-এর ব্যাচ স্যারের এখান থেকে, আপনি যদি তখনকার প্র্যাকটিস সম্পর্কে কিছু বলেন, মানে ধারণা দেন নবাগত যারা স্টুডেন্ট আছে তাদেরকে। আমি স্যারের কাছে প্র্যাকটিস এসেছি 2010 থেকে। আমি চাকরি পেয়েছি 2014-তে সিআরপিএফে। তারপরে চাকরি পাওয়ার পরে আমি সেরকম সময় স্যারের কাছে আসি। কলেজে ভর্তি হওয়ার পরে আমি স্যার থেকে চাকরি পেয়ে আমি চলে যাই ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে ভর্তি হওয়ার পরে আমি নিমুচে চলে যাই। নিমুচ থেকে ট্রেনিং করে ওখান থেকে আমি ইউনিট পাই, শ্রীনগর চলে যাই। শ্রীনগর 6 বছর ছিলাম। সিন্ডানি অ্যাথলেটিক্স একাডেমিতে নবাগত যারা স্টুডেন্ট ডিফেন্সের জন্য ট্রাই করছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন, মানে আপনার। আমি কিছুই বলবো না, আমার গুরু হচ্ছে স্যার যা বলবে ওটা শুনলেই যথেষ্ট। না, আপনি আপনার অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন, মানে যারা ডিফেন্সে যেতে চাইছে, যারা সিআরপিএফ বা বিএসএফ সিআইএসএফ এই মানে পোস্টটাকে চয়েস করছে, যারা ডিফেন্সে যাবে বা ডিফেন্সের জন্য অভিজ্ঞতা নিচ্ছে, যাদের অনেকটাই কষ্টকর করতে হবে। আগে যেরকম সহজ ছিল এতটা এখন সহজ না। আগে এখন পরীক্ষার টাফ, ফিজিক্যালও টাফ, সব কিছু নিজের থেকে মেনটেন করে দিতে হবে। 2014-এ আপনি যখন জব জয়েন করলেন, 2014 থেকে 2024 পর্যন্ত আপনার এই মানে চাকরি জীবনের মানে সংক্ষিপ্ত জার্নিটা যদি আমাদেরকে একটু বলুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের মধ্যে আসার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।